7ই নভেম্বর 2024 সকাল থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল জানতে উৎসুক ছিল গোটা দুনিয়া। অবশেষে ফল প্রকাশ হলো। কমলা হ্যারিসকে হারিয়ে বিধ্বংসী ফল নিয়ে আবারও একবার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসীন হলেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই কম্পন শুরু কয়েকটি দেশে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। ট্রাম্পের আগমনে কিছু দেশে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে, কিছু দেশে ঘনিয়ে এসেছে দুশ্চিন্তা। কিন্তু এর কারণ কি? আসল কারণ হলো নির্বাচনের আগে ডিবেট পর্ব থেকেই ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বলেছিলেন যাতে দ্বিধা বিভক্ত ছিল গোটা দুনিয়া। যেমন তিনি বলেছিলেন ক্ষমতায় এলে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করিয়ে দেবেন, দেশের নাগরিকদের থেকে ইনকাম ট্যাক্স আদায় করার ব্যবস্থাই তুলে দেবেন, দেশে যে ঋণের বোঝা রয়েছে তা কমানোর লক্ষ্যে যা করণীয় তা তিনি করবেন। এমনকি তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন ডলারকে বাদ দিয়ে যে দেশ আন্তর্জাতিক বাণিজ্য করার কথা ভাববে সেই দেশের উপরই স্যাংশন বসাবেন। তবে সবার আগে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করতে ট্রাম্প এমন বাছাই করা নীতি আনতে চলেছেন যার সুফল পাবে কিছু দেশ আর কুফল ভোগ করতে হবে কিছু দেশকে। এখন প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের আগমনে বাংলাদেশের ভবিতব্যে ঠিক কী রয়েছে? এটাই এখন কয়েক বিলিয়ন ডলারের প্রশ্ন। চলতি বছরের জানুয়ারি মাসেই বাংলাদেশের নির্বাচনে প্রভাব বিস্তার করতে বেশ দাপাদাপি করতে দেখা গিয়েছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। যদিও নানা জল্পনা প্রচার অপপ্রচারের পরেও নির্বাচন সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবে। তার ঠিক কয়েক মাস বাদেই কোটা আন্দোলনকে হাতিয়ার করে শুরু হয় গোপনে এক চক্রান্ত। অবশেষে 5ই আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের নামে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়। যদিও এটি যে সাধারণ মানুষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল না, তা ফাঁস করেছেন দেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসী। মাঠে জোরালো একটা আলাপ রয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যতম রাজনৈতিক দল ডেমোক্র্যাটদের একটা পুরনো সখ্যতা রয়েছে। ফলে বিল ক্লিন্টন থেকে জো বাইডেন প্রত্যেকের কাছেই তিনি অত্যন্ত প্রিয়। কিন্তু রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আসার পর একটা ভূমিকম্প শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তার অন্যতম কারণ হলো ইউনূসের মিথ্যাচার। 8ই আগস্ট দেশে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনূস একগাদা গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন নতুন বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি মানুষ সমান আইনি সুযোগ পাবেন, অধিকার পাবেন। সংখ্যাগুরু ধর্মের মানুষেরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে না। কিন্তু বাস্তব চিত্র দেখা গিয়েছে উল্টো। 8ই আগস্টের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পুলিশ প্রশাসন, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা বাড়ানো হয়েছে। এমনকি সংবাদ মাধ্যমে সেই সমস্ত খবর আসার পর কোপ পড়েছে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির উপরেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখন এই সংবাদ শিরোনাম জায়গা করে নিচ্ছে, তখন ইউনূস ও তার মুখপাত্ররা বলে বেড়াচ্ছে কিছুই ঘটেনি, শুধুমাত্র ভারত গুজব ছড়াচ্ছে। অন্যদিকে দুর্নীতি ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে ইউনূসের উপর যে জরিমানা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, নিজে ক্ষমতায় আসার পর সুযোগ বুঝে সেসব নির্দেশ বাতিল করিয়ে নিয়েছেন। একই সঙ্গে দেশে মুদ্রাস্ফীতি যখন চরমে, ফরেন রিজার্ভ তলানিতে, তখন নিজের ট্রাস্টে 666 কোটি টাকার কর মকুব করিয়ে নিয়েছেন, অর্থাৎ নিজের সুবিধা সুরক্ষিত করেছেন। বাংলাদেশে যখন সংখ্যালঘু অত্যাচার চলছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তা জায়গা করছে, তখন একটিবারের জন্য টু শব্দ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু ও বিশেষ করে হিন্দুদের নির্যাতনের কথা উল্লেখ করে একটি লম্বা টুইট করেন, আর এতেই ইউনূসের মুখোশ খুলে পড়ে। এবার আসা যাক ইউনূসের কর্মকাণ্ড ও তার স্যাঙারদের ডিগবাজির নমুনায়। 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন হিলারি ক্লিন্টন। তাকে নির্বাচনে জেতাতে ডেমোক্র্যাটের পার্টি ফান্ডে প্রভূত অনুদান দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, তিনি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইউনূস প্যারিসে HEC প্যারিস নামক একটি সংস্থার মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন,
ডোনাল্ড ট্রাম্পের জয় সূর্যগ্রহণের মতো। একটি সূর্যগ্রহণের অন্ধকার আমাদের ধ্বংস করতে পারে না, আমাদের শক্তি ক্ষয় করতে পারে না। এরপর পদ্মার বুক দিয়ে বয়ে গিয়েছে বহু পানি। 2024 সালে যেন আরও একটি বাংলার প্রবাদকে মনে করিয়ে দিল, এক মাঘে শীত যায় না। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পিঠে ভর করে ক্ষমতায় আসেন ইউনূস, আর একই বছরের অন্তিমে যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত হয়েছেন অশীতিপর ট্রাম্প। শুধু এটাই নয়, কয়েকদিন আগেও ট্রাম্প যখন বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে টুইট করেছেন, তখন ইউনূসের এক সহযোগী সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ ট্রাম্পের বক্তব্যকেই পাত্তা দিতে চাননি। রীতিমতো কড়া ভাষায় তিনি তোপ দেগে বলেছিলেন, এটি পরোক্ষভাবে শেখ হাসিনাকে সমর্থন, স্পষ্টত মোদিকে সমর্থন। মোদিকে তো স্বৈরাচারী ছাড়া আর কিছু বলার সুযোগই নেই। অর্থাৎ পরোক্ষভাবে আলী রিয়াজ ডোনাল্ড ট্রাম্পকেও স্বৈরাচারী বলে দাবি করেছিলেন। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরেই অতীতকে ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে ইউনূসের বাহিনী। তার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, ট্রাম্পের আমলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উচ্চ শিখরে যাবে। এবং আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্পের এই ভিক্টরিতে বাংলাদেশের সাথে ইউএসের যে সম্পর্ক সেটা আরও উচ্চ শিখরে যাবে। ডেমোক্রেট পার্টি, রিপাবলিকান পার্টি সবার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং তাদের লিডার, টপ লিডারদের অনেকের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে। এবং আমরা আশা করি যে এইটা বাংলাদেশ, তার যে সম্পর্কটা সেটা আরও এখন তো যেটা হবে যে স্টেট টু স্টেট, ট্রাম্প নো লঙ্গার এখন রিপাবলিকান পার্টি লিডার, উনি ইউনাইটেড স্টেটসের লিডার। তো বাংলাদেশের সাথে ইউএসের যে সম্পর্কটা এরা আরও গভীরতর হবে। প্রেসিডেন্ট পদে নির্বাচনের জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। এত কিছুর পর একটাই প্রশ্ন, 8 বছর আগে ট্রাম্পকে উদ্দেশ্য করে ইউনূসের কটু মন্তব্য কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিতব্যে অন্য কোনো গ্রহণ বয়ে আনছে না তো? উত্তর মিলবে আগামী কয়েক মাসেই।